আসসালামু আলাইকুম। আজকে আমরা সকলে চলে এসেছি রাজশাহী থেকে পুঠিয়াতে। শুধু এখানে এমন একটা জায়গায় এসেছি, বিশ্বাস করেন অন্যরকম সেরা একটা জায়গা, বলার মতো না আসলে। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না, আসলে সাজেকের ফিল পাচ্ছি এখানে বলতে গেলে। তো এখন আমরা এই যে মগ নিয়েছি, আর এখন আমরা হচ্ছে রস খেতে যাচ্ছি। যে বড় ভাই আমাদের জন্য রস নামাচ্ছে, আর এটা আমার বন্ধু পারভেজ, তার হাতে মুড়ি। আর এখন আমরা হচ্ছে টাটকা টাটকা রস নামাবে ভাই আমাদের জন্য, এবং সেই রস আমরা এখন খাবো। খুব সুন্দর প্লেস, এরকম মনোরম পরিবেশে প্রথমবারের মতো রস। এই হচ্ছে রস, এখানে হচ্ছে আমরা এখন রস খাবো। কি অবস্থা পারভেজ? ভালো। অভিজ্ঞতা কেমন? ভোর ভোর বাইরে ঠান্ডার মধ্যে প্রায় 30-40 কিলোমিটার জার্নি করে। হ্যাঁ, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, সেই ঠান্ডা, বাস্তবিক অনেক ঠান্ডা। লোকেশনটা সেই সকাল ভোরবেলার দিকে, আর একটু যখন ভোর ছিল তখন মনে হচ্ছিল যে সাজেকের একটা ফিল পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সেরা পুঠিয়া উপজেলা। এগুলো সব খেজুরের গাছ। হ্যাঁ, এগুলো সবই খেজুরের গাছ। আর এখানেই হচ্ছে যে টাটকা টাটকা রস বেরোচ্ছে। যে রস বার হওয়ার আমি প্রক্রিয়াকরণটা দেখাই, এই যে এখানে দেখলে বুঝতে পারবেন। এ হচ্ছে খেজুরের গাছ, এবং এখানে যেভাবে কাটা হয়েছে যেন রস চুয়ে চুয়ে পড়ে। দেন এই যে এখানে সে হচ্ছে যে বাঁশের একটা চামচের মতো করে দিয়ে দিয়েছে, যেখানে দিয়ে রস গড়ে গড়ে পড়বে, যে গড়ে গড়ে চুয়ায় চুয়ায় হচ্ছে হাঁড়িতে পড়ছে রস। এক অন্যরকম দৃশ্য, এক অন্যরকম অনুভূতি, যেটা সামনে থেকে না দেখলে আসলে এটার আসলে মজাটা বুঝতে পারবেন না। তো আমার সৌভাগ্য হয়েছে, আমি অতীতেও দেখেছি, কিন্তু আসলে এত পরিমাণে খেজুর গাছ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই এই রসের গাছ, খেজুরের গাছ। আমি এত পরিমাণে গাছ আমি কোনো দিন আমার লাইফে এখানে না আসলে আমি দেখতাম না, হয়তোবা কোনোদিন সৌভাগ্য হতো না। দিকে প্রচুর, মানে প্রতিটা বাড়ি বাড়িতে রসের কারবার, বলার মতো না। আপনি এখানে যখন আসবেন তখন বুঝতে পারবেন, এখানে প্রত্যেকটা বাড়ি বাড়িতে রসের কারবার। আমি প্রত্যেকটা বাড়িতে দেখলাম খেজুরের রস নিয়ে যাচ্ছে হাঁড়ি হাঁড়িতে করে, সব লোড লোড করে, জারকিনে করে লোড লোড করে নিয়ে যাচ্ছে খেজুরের গুড়ের রস বানানোর জন্য। এই খেজুরের রস দিয়ে গুড় বানানোর জন্য। এদিকে আপনি যদি খাঁটি গুড় নিতে চান, তাহলে আমি এদিকে হচ্ছে যে আপনি আসলে যোগাযোগ করলে আপনি একদম জেনুইন খাঁটি খেজুরের গুড় পাবেন। আর রস খাওয়ার জন্য আসতে হলে আপনাকে অবশ্যই এখানে 4টা-5টার মধ্যে উপস্থিত হয়ে যেতে হবে, এবং গাছ থেকে নামানোর পরে আপনি জেনুইন রসটাই হচ্ছে খেতে পাবেন এখানে। তো এই যে এখন হচ্ছে জামরা পাদ্দা যাচ্ছে, আর যে সামনে আমাদের সব ফ্রেন্ড সার্কেল দাঁড়িয়ে আছে। এটা কে? জয় জয়। রাজু ছবি তুলনি মানে মুড়ি আনিস না, মুড়ি আনলো চাচা নাকি রাজু রাজু কেডা গেলাস দে, রস দিয়েছে মুড়ি মাখন। আস্তে আস্তে। কেমন লাগছে পারভেজ? সে না জামাই, কেমন লাগছে রস? একদম খাঁটি রস। কেমন লাগছে বড় ভাই? ভালো লাগছে না পাঞ্চা? স্বাদ আগে লেবু দাও একটু দাও একটু দাও একটু থাক থাক থাক। তাই নাকি?
কেমন মুন্না করা মধু হ্যাঁ তোর গ্লাসটা দে